লে লাদাখ সব বাইকারদের ড্রিম, সব ছেলেদের ড্রিম। তো আমাদেরও ছিল। তো আমাদের ফ্রেন্ডরা মিলে আমরা অনেক রাইড করি এর আগেও। দার্জিলিং যাই, দেন সিকিম, দেন ভুটান। তো ওই টাইমটাতে আমাদের প্ল্যান ছিল যে লাদাখও যাব। দেন লাদাখটা খুব কষ্ট করে হয়। এই লাদাখের গল্পটা ছিল 2019-এর। তো আমাদের একটা প্ল্যান ছিল যে প্রথমে ছোট ছোট রাইড করে দেন লাদাখের প্ল্যান। তো ছোট রাইডগুলো এক এক করে সব কটা হয়। দার্জিলিং হয়, সিকিম হয়, ভুটান হয়, দেন লাদাখের প্ল্যান করি। অ্যাকচুয়ালি ওই টাইমটাতে আমাদের খুব হাতে কম সময় ছিল, কারণ লাইফে অনেকটা বিজি হয়ে গেছিলাম। তো যার কারণে মনে হয়েছিল যে লাদাখটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, যেভাবেই হোক ট্রিপটা করতেই হবে। তো প্রথম যখন ছিল সব ফ্রেন্ডদের, যখন আমরা ট্রিপগুলো প্ল্যান করি, তো কম বেশি সবারই তখন আর্থিক অবস্থা অত বেশি ভালো ছিল না। তো আমাদের টাইম নিতে হতো, বছরে হয়তো একটা বা বছরে দুটো প্ল্যান। তো তার 6 মাস আগের থেকে আমাদের প্ল্যানিং চলতো। তো এক এক করে সবার বাইকিংয়ের গিয়ার থেকে শুরু করে সব কিছু এক এক করে হয়। তো যখন 2019 চলে আসে, তো ওই টাইমটাতে আমাদের হাতে টাইম ছিল না। তো এবার ফ্রেন্ডরাও লাদাখের জন্য খুব যায়নি। তো আমরা 3জনই যাই, আমি, আমার ভাই, আমার এক ফ্রেন্ড। তো আমাদের ঠিক লাদাখ যাওয়ার যখন প্ল্যান হচ্ছিল, তো তার আগে আমাদের বাইক রয়্যাল এনফিল্ড ছিল। তো ওটা চেঞ্জ করে আমরা ডিপ 390 নিই ঠিক 1 মাস আগে যাওয়ার। তো প্ল্যান হয়, তো সাকসেসফুলি আমরা রাইড করা শুরু করে দেই। দেন টাইমটা খুব ভালো যাচ্ছিল ওই সময়টা, যে হ্যাঁ লাদাখ যাব, অ্যাচিভমেন্ট করতে হবে। বাট এই গল্পটা এখন এত লেট বা এত পরে বলার কারণ হচ্ছে এই ভিডিওটা দেখে। ওই টাইমটাতে মানে এত ভিডিও করা বা এই ব্যাপারটা আমার মধ্যে ছিল না, ব্যাটারি কম ছিল। দেন এক্সট্রা ব্যাটারি আমার কাছে ছিল, দুটো ছিল অলরেডি। তো দুটো ব্যাটারি ছিল, তো দুটো ব্যাটারি দিয়ে আমি কম বেশি করে, মেমোরি কার্ড ছিল না, তো যতটা পেরেছি করেছিলাম। তো এবার সেই ভিডিওগুলো যখন এখন এই সময় 2025 এই সময়তে এসে যখন দেখছি ভিডিওগুলো, বেশ হ্যাঁ খুব ভালো লাগছে যে মেমোরি ছিল পুরোনো দিনের, যে হ্যাঁ লাদাখ গেছি, স্বপ্ন পূরণ হয়েছে। তো ওই কারণেই শেয়ার করা যে হ্যাঁ সব বাইকারদের মতো আমাদেরও স্বপ্নটা পূরণ করি আমরা। কষ্ট হয়েছে খুব, বাট করেছি। ভয়েসটা দেওয়ার কারণ এটা যে হ্যাঁ আমি কোন একটা সময় গিয়ে, আজকে 2025, হয়তো আরও 10 বছর পর যখন এই ভিডিওগুলো দেখবো, যে হ্যাঁ ভাই স্বপ্ন পূরণ করেছিলাম, কষ্ট হয়েছিল, সব ফ্রেন্ডদের সাথে যেতে পারিনি, হয়তো কিছু ফ্রেন্ড ভাই মিলে আমরা গেছি, বাট স্বপ্নটা পূরণ হয়েছে। এবার আসছি লাদাখ জার্নির কথা নিয়ে। তো কল্যাণীর থেকে শুরু হয় জার্নিটা। আমাদের সব ফ্রেন্ডরা আসে আমাদের হেল্প করার জন্য। সবাই সবার মতো, কেউ ব্যাগ গুছিয়ে দিচ্ছে, কেউ ভাই এটা করবি, ভাই সেফলি যাবি। তো টেনশন চলছিল। তো কিছু ফ্রেন্ড ছিল আমাদের আগিয়ে দেবে বলে, তো আমরা 3জন বেরিয়েছিলাম। আমার বাইকের যত লাকেজ ছিল সব আমার বাইকে ছিল। তো এবার কল্যাণীর থেকে আমাদের এই জার্নিটা শুরু হয়। তো একটা ফ্রেন্ড ছিল যে আগিয়ে দেবে আমাদের অনেকটা রাস্তা। জাস্ট ও আমাদের সাথে ভুটানে গেছিল, লাদাখের টাইমে যেতে পারেনি। তো প্ল্যান চলছিল যে হ্যাঁ ও যাবে, দেন হয়ে ওঠেনি ওর। তো দেন আমরা ওই 3জনই বেরিয়ে পড়ি, আমি, আমার ভাই আর আমার বন্ধু। আমার ভাইয়ের নাম বিদ্যুৎ, আমার বন্ধুর নাম সুমন,
তো আমরা 3 জন মিলেই তো লাদাখ যাওয়ার প্ল্যান করে নিই আর কি। তো এবার গাড়িতে তেল ভরার পালা। তো এখান থেকে তেল ভরে বেরোবো। নেক্সট যখন আবার তেল শেষ হবে দেন আবার তেল ট্যাঙ্কে ভরে নেব। এবার এই বন্ধুটা, এর নাম অনিক, ও গেছিলো আমাদের সাথে ভুটানে গেছিলো, ভুটান ট্রিপে গেছিলো। ও লাদাখের সময় যেতে পারেনি, বাট ও আমাদের আগিয়ে দেবে একটু। বলেছিলাম যে যেতে হবে না, বাট তাও ফ্রেন্ডরা যেরকম হয় তো ও ছাড়ছেই না যে না চলো ঠিক আছে। আমরা এনএইচ ট্যুর রাস্তাটা ধরবো বলে তো আমরা একটু গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা ধরে নিই, যেন খুব তাড়াতাড়ি টাইম টু টাইম পৌঁছাতে পারি। তো তাও আমাদের এই কল্যাণীর থেকে এনএইচ ট্যুর যেতে তাও মিনিমাম 2 ঘন্টার মতো লেগে যায়। তো সেই আমরা অ্যাকচুয়ালি বিকেল নাগাদ বেরোই, কেন কি সন্ধ্যের মধ্যে যেন আমরা হাইওয়েতে উঠে পড়তে পারি। তো কেন রাস্তা শেষ করতে হবে, আমাদের প্রায় 2500 কিলোমিটার মতো রাস্তা। তো সেই হিসেবে আমরা বেরিয়েছি যে না বিকেল নাগাদ বেরোবো, সন্ধ্যের মধ্যে আমরা এনএইচ টু ধরে নেব, দেন টান টান যত দূর যেতে পারি। অ্যাকচুয়ালি আমাদের রাইডিংয়ের ব্যাপার হচ্ছে যে মিনিমাম 100 কি 200 কিলোমিটার একটানা চালাতে হবে, কারণ নয়তো আমরা রাস্তা কভার করতে পারবো না। রাস্তায় তেল নেওয়া আছে। অ্যাকচুয়ালি বেশিরভাগ আমাদের যে আমার ভাই বা আমার ফ্রেন্ড সব আমাদের রাইডিংয়ের একটাই ব্যাপার, কোনো ইস্যু না হলে রাস্তায় কেউ কখনো দাঁড়ায় না, মানে বাইক চলছে তো চলছে, যতক্ষণ গাড়িতে তেল আছে শুধু হল্ট হবে হয় তেলের জন্য, না হয় যদি লাঞ্চ টাইম হয় লাঞ্চ, ডিনার হলে ডিনার, তো নর্মাল। এছাড়া আমাদের ওই হল্ট দেওয়ার কোনো ব্যাপার নেই, তো গাড়ি চলছে তো চলছে।
গেছি NH2-তে, হাইওয়েতে। অ্যাকচুয়ালি আমাদের মানে প্ল্যানটাই ছিল সন্ধ্যের মধ্যে যেন আমরা NH2-তে উঠে পড়ি, কারণ ওই টাইমটাতে হলে কি হবে, আমাদের রাস্তা আমরা খুব তাড়াতাড়ি কভার করতে পারবো। কারণ অ্যাকচুয়ালি সারা রাত প্ল্যান যে সারা রাত গাড়ি চালানোর, তো সেই হিসাব করে আমাদের রাস্তা কভার করতে হবে। মানে খুব বেশি স্পিডও যাওয়া যাবে না, রিস্ক থাকে রাতে। তো সব কিছু মেনটেন করেই আমাদের এই জার্নিটা। তো তাও আমাদের স্পিড লিমিট ছিল যে ম্যাক্স 120, এর বেশি আমরা তুলবই না। তাও কিছু কিছু সময় হয়ে গেছে, কিন্তু কিছু করার ছিল না। আমাদের মাথাতে একটাই প্ল্যান ছিল যে রাস্তাটা কভার করতে হবে, কারণ জার্নিটা অনেকটাই বড়। আর NH2 রাস্তাতে যখন উঠেছিলাম, কি ভিড়! ওই সন্ধ্যের নাগাদ রাস্তা মানে জ্যামই ছাড়ছিল না, এরকম একটা ব্যাপার। তো তাও আমরা খুব টেনে হোক কাটিয়ে হোক কোনো না কোনোভাবে ঠিক রাস্তা বের করছি যেন লেট না হয় আমাদের।
এবার আসি একটা মেন প্রবলেম নিয়ে। যে প্রবলেমটা আমাদের সাথে ঘটেছিল, যে প্রবলেমের জন্য আমাদের পুরো প্ল্যান উল্টোপাল্টা হয়ে যায়। প্রবলেমটা হয়েছিল যে আমার আর আমার ভাই যে গাড়িতে ছিল, তো ওই গাড়িতে আমাদের রাত প্রায় 9:30 নাগাদ ঝাড়খণ্ডের ওইখানে ওদের মানে পটহোল থাকে ব্রিজের মধ্যে। রাতের নাগাদ আমাদের গাড়ির স্পিড ভালোই ছিল, 100 ছিল, তো আমরা দেখতে পাচ্ছিলাম না ওই রাতে ওই স্পিডে পটহোল দেখতে পাইনি। তো ভাইদের ওর গাড়ির টায়ারটা কেটে যায়, ডিসব্যালেন্স হয়ে যায়। ওরও আমারও ছিল, আমার বাইকে লোডেড ছিল, মানে পেছনে ব্যাগ ছিল, তো ডিসব্যালেন্স হয়। বাট আমরা যেমনি হোক খুব কষ্ট করে দাঁড় করে নিই। ওই টাইমটাতে আমার ক্যামেরা অন ছিল না, তো টায়ার যখন কেটে যায় তখন মাথায় চলে আসে হাত যে এবার ট্রিপটা কি হবে, কারণ ফেসে গেছি ওই রাতের নাগাদ ঝাড়খণ্ডে। অ্যাকচুয়ালি সত্যি বলতে গেলে এটা বলছি এখন, এটা ঘটনাটা অনেক পুরনো। এমন একটা জায়গায় ফেসে গেছিলাম, তো সেই জায়গাতে মানে এত অন্ধকার ছিল, আমরা সত্যি বলতে গেলে 3জন ভয়ই পাচ্ছিলাম, কারণ কিছু করার নেই ওইখানে। দেন ওইখান থেকে মানে ঠেলেই নিয়ে গেছি, একটা ধাবাতে নিয়ে যাই। সেই ধাবাতে পাঞ্জাবি ধাবা ছিল, তো লোকটা খুবই ভালো ছিল। তো আমরা একটু ভয় পাচ্ছিলাম সত্যি বলতে গেলে, যে ওখানে সারা রাত কীভাবে থাকবো বা। তো উনি নিজের থেকে এসে বলল যে তুমি কোনো টেনশন নিও না, আমাদের রুম আছে। উনি রুম ছেড়ে দেয় অ্যাকচুয়ালি, তো রুম ছেড়ে দেয়। দেন বলে তোমরা এখানে থাকো, কোনো ইস্যু হবে না, আমার লোক আছে, সারা রাত ওরা পাহারা দিচ্ছে, কোনো ইস্যু নেই। তো আমরা অনেস্টলি বলতে গেলে থাকি ওনার কথাতে, আর সেটাই হয়। তো সকালবেলা উঠে সকালের প্ল্যান শুরু, যে টায়ারটাকে তো ঠিক করতে হবে। তো ভাই আর ফ্রেন্ড চলে যায় টায়ার আনতে, খোঁজে অ্যাকচুয়ালি। তো আমি চলে যাই পাশে একটা মানে পাঞ্চার সারাই করে, ওখানে গেছিলাম যে টিউব দিয়ে কোনো কাজ হয় কিনা। টিউব লাগাই, বাট টিউবে কোনো কাজ হয়নি। তো ভাইরা আশেপাশে খোঁজে, পায় না। তো একটা ছেলে ওইখানে ছিল, যার বাড়ি চন্দননগর। ছেলেটা আমাদের দেখছিল অনেকটা সময় ধরে যে আমরা অ্যাকচুয়ালি কী করছি, কী প্রবলেম। ও দেখে অনেকটা সময়, ওই ধাবাতেই বসা ছিল। ও এসে ভাইদের বলে কি হয়েছে। তো ভাই বলে যে টায়ার এরকম কেটে যায়, টায়ার লাগবে, নয়তো ট্রিপে এই ব্যাপারটা বলে। ছেলেটা অনেস্টলি এত ভালো ছিল, এত ভালো। ছেলেটা বলে যে আমি এনে দেবো। তো ওর কথাতে একটু তো শক্ত যে ও কী করে এনে দেবে। তো ও বলে আমার সাথে চলো, আমি গয়ায় গিয়ে এনে দেবো। তো ও সত্যি বলতে গেলে ভাই আর ওকে নিয়ে চলে যায় ওর নিজের গাড়িতে। ওর 407 ছিল অ্যাকচুয়ালি, তো সেই 407 নিয়েও চলে যায়। তো এবার আমি আমার টায়ার ঠিক করছি টিউব লাগিয়ে, যে হয় কি না ট্রাই করি। সত্যি বলতে গেলে হয়নি। মিনিমাম 1.5-2 ঘন্টার মতো আমরা ট্রাই করি। তখন বেজে যায় সকাল 11:30-12টা। তো ওই টাইমটাতে ভাই আর আমার বন্ধু চলে আসে সত্যি টায়ার নিয়ে। ওই ছেলেটা হেল্প করে, ওই কারণে টায়ারটা পাই আমরা। তো টায়ার লাগানো হয়, টায়ার লাগিয়ে দেন আমাদের আবার প্ল্যান শুরু। অ্যাকচুয়ালি আমাদের লেট হয়ে যায়, কারণ কি আমাদের সব হোটেল বুক করা ছিল। তো একটা রাত ওখানে স্টে করার জন্য সব কিছু আমাদের পিছিয়ে যায়, সব কিছু। তো যার কারণে হোক রাস্তা কভার করতে হবে। তো ব্যাস আমাদের জার্নি আবার শুরু। তো দুপুর 2টো বেজে যায় টায়ার সব সারাই করতে করতে। তো ওখান থেকে আবার স্টার্ট, যে এবার সারা দিন রাত চালাতে হবে, চালিয়ে যেমনি হোক রাস্তা কভার করতে হবে, কারণ নয়তো আমাদের যত কটা হোটেল বুক করা ছিল সব মাটি। অ্যাকচুয়ালি তখন ইনভেস্ট হয়ে গেছিলো না, সব হোটেলে আমরা বুক করে রেখেছিলাম আগের দিয়ে। ব্যাপারটা আমরা তখন জানতাম কম, বুঝেছি কম, যার কারণে একটু মিস্টেক হয়ে গেছিলো। তো এবার কী করতে হবে, সারা দিন রাত চালাতে হবে।
Why don't you ride a bike? Love, la la la. Why don't you ride a bike anymore? Why don't you ride a bike? Love, la la la. Why don't you ride a bike anymore? Why don't you let in the sun? Why don't you go for a walk? Why don't you look at the garden? Why don't you smile anymore? Why don't you let in the এবার বলছি দিনরাত চালানোর ঘটনা। Why don't you go for a walk? এটা হয়েছিল ওই লেট হয়ে যাওয়ার জন্য, যার কারণে মানে আমাদের হয়ে গেছিল যে দিন রাত চালাতে হয়েছে একদম সকাল থেকে। সকাল মিনস ওই দুপুর 2টোর থেকে আমরা শুরু করেছিলাম। মানে অ্যাকচুয়াল গাড়ি স্টপ হবে না, কেন আমাদের রাস্তা কভার করতেই হবে। মানে পরের দিনের যে হোটেল আমাদের বুক করা ছিল সেই হোটেলটা আমাদের যেমনি হোক ঢুকতে হবে। Why don't you let in the sun? Why don't you go for a walk? Why don't you look at the garden? Why don't you smile anymore? Why don't you ride a bike? Love, la la la. Why don't you ride a bike anymore? Why don't you ride a bike? Love, la la la. Why don't you ride a bike anymore? Why don't you let in the sun? Why don't you go for a walk? Why don't you look at the garden? Why don't you smile anymore? তো এবার গাড়ি চলছে সকাল থেকে বিকেল, বিকেল থেকে রাত হয়ে যাচ্ছে। তো আমাদের কোনো স্টপ দেওয়ার কোনো ব্যাপার নেই, খাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আমার যেমনি হোক আমাদের রাস্তাটা কভার করতে হবে।
বলতে গেলে দিন রাত চালিয়ে 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 দেন মানে আমরা দিল্লির কাছাকাছি চলে আসি, যমুনা এক্সপ্রেসওয়েতে উঠবো। ওই টাইমটা হবে মিনিমাম রাত 2:30-3টে হবে। তো ওই 2:30-3টে নাগাদ মোটামুটি দেখুন সবাই টায়ার্ড ছিলাম আমরা ভীষণভাবে, মানে এত বেশি টায়ার্ড ছিলাম যা বলার বাইরে। তো ঘুমও পাচ্ছিল। তো কিছুক্ষণ মানে এই ভিডিওর বাদে কিছুক্ষণ বাদে আমাদের প্ল্যান হয়, মানে অ্যাকচুয়ালি এত রাইড করার পর মানে শরীরও দিচ্ছিল না, হাত পা ব্যথা হচ্ছিল, খিদের কথা তো আর বললামই না, মানে এত অ্যাকচুয়ালি খাইনি আমরা। কেন খাইনি? খেলে মেবি ঘুম পাবে, যার কারণে আমরা মানে না খেয়েই চলছে গাড়ি। যখনই কোনো জায়গায় দাঁড়াচ্ছি, অ্যাকচুয়ালি আমি এটা ভাই হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবে বা মনে করবে, যেখানেই দাঁড়াতাম সেখানেই 2টো বোতল নিতাম জলের, 1 লিটার করে 2টো। শুধু জলের ওপর ছিলাম যেন বডি ডিহাইড্রেশন না হয়। তো জলের ওপরই চলছিল আমাদের জীবন। তো ওই টাইমটাতে খুব কষ্ট গেছিলো, সত্যি বলতে গেলে ভীষণ কষ্ট গেছিলো। তো চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, বাট খাবার খেতে পারিনি। অ্যাকচুয়ালি ইচ্ছে করেও খাইনি যেন রাস্তায় কোথাও দাঁড়াতে না হয়। আর রাস্তা কভার করার জন্য মানে আমার আর ভাই আর আমার ওই বন্ধু বিভৎস চালাচ্ছে সামনে, বিভৎস। অ্যাকচুয়ালি ওরাই লিড দিচ্ছিল সামনে, তো বিভৎস মানে এমন হয়েছে সত্যি বলতে গেলে আমাদের কেউ ওভারটেক করে যেতে পারেনি। তো রাতের নাগাদ যত গাড়ি যাচ্ছে বা বাস, মানে অ্যাকচুয়ালি সেই সিনগুলো আমার এখনও মনে আছে। তো সেইগুলো মানে তারা হয়তো দেখবে রাতের নাগাদ যে আমরা সাই করে বেরোচ্ছি, যে হ্যাঁ ভাই কোনো মানে রাতের নাগাদ বলবে যে হ্যাঁ 2টো বাইক ভাই চালাচ্ছে, ওরকম যে ভাই মানে সেকেন্ডের মধ্যে নেই, পলকের মধ্যে। যে অ্যাকচুয়ালি আমাদের স্পিড কমছে না, তো কন্টিনিউ একটা স্পিড ধরেই আছে 110-100 যতটা পেরেছি রাস্তা কভার করার জন্য। আর আমার একটা ইস্যু ছিল হচ্ছে আমার গাড়িতে লোডেড ছিল, যার কারণে যখন আমি খুব বেশি স্পিডে ছিলাম তো ওই টাইমটাতে আমার গাড়ি একটু ডিসব্যালেন্স হতো, একটু কাঁপছে এরকম ব্যাপার। তো তাও চেষ্টা করেছি কষ্ট করে হলেও। দেন এই ধাবাতে দাঁড়ানো হয়, দাঁড়িয়ে আমরা একটু রেস্ট করি, একটু খাবার খেয়ে নিই। দেন ভাই আর আমার বন্ধু ও একটু রেস্ট নেয়। অ্যাকচুয়ালি ভাই ঘুমিয়ে পড়েছিল, ঘুম পাচ্ছিল। তো আমরা বলেছি না সমস্যা নেই, কারণ না ঘুমিয়ে মানে জোর খাটিয়ে লাভ নেই, তো রেস্ট করে দেন আবার যাবো।